হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে নিমকি বানাবো। নিমকির ডোটা আমি ময়দা, তার সাথে দিয়েছি হালকা একটু চিনি, লবণ পরিমাণ মতো, তারপর দিয়েছি তিল। এরপর আমি এর মধ্যে তেল দিয়ে ভালো করে আর কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে নিমকির ডোটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি নিমকির শেপগুলো বেলার জন্য ছোট ছোট রুটির মতো করে বেলে তারপর আমি এটাকে 4 ভাঁজ দিয়ে আমি নিমকির আকারে শেপ দিয়েছি। এরপর এটাকে আমি গরম তেলে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে গেল মুচমুচে মজাদার নিমকি। তো দেখতেই পাচ্ছেন নিমকিগুলো ঠিক কতটা অসাধারণ হয়েছে। এটা খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত। নিমকিগুলো ভাজার প্রসেসিংও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিমকিগুলো বানানোর পর এভাবে তেলে দিয়ে তারপরে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একটা একটা করে নিমকি দিচ্ছি। নিমকিগুলো যখন এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তেল ডুবো তেলেই ভাজতে হয়, যদিও এখানে তেলটা কড়াইটা অনেক বেশি বড়, তাই তেলগুলো অনেক কম দেখাচ্ছে। তো এভাবে করে দিয়ে আমি নিমকিগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো ঠিক কতটা আস্তে আস্তে ফুলে উঠছে। তো প্রত্যেকটা নিমকি কিন্তু অসাধারণ হয়েছে খেতে। প্রত্যেকটা নিমকিকে আমি চেষ্টা করেছি সুন্দর করে বানানোর এবং সুন্দর করে ভাজার। তো দেখেন নিমকিটাকে ঠিক কীভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম পাতলা করে রুটি বেলতে হবে যাতে নিমকিগুলো ভেতরে খুব সুন্দর করে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন নিমকি ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো এইটার আসল আপনার ময়ামটা, মানে নিজের ডোটা তৈরি করবেন, ডোটাই হচ্ছে আসল। সেই ডোটা আপনি যখন ভালো করে মথে রেডি করে নেবেন, এরপর সেটাকে আপনার রেস্টে রেখে দিতে হবে। আমি ঢেকে অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, নিমকির মধ্যে আমি সামান্য পরিমাণ ইস্ট ব্যবহার করেছি যাতে নিমকিগুলো খুব সুন্দর ফুলে এবং খুবই স্মুদি হয়, খেতেও যাতে দারুণ লাগে। তো আপনারাও চাইলে রেডি করে নিতে পারেন। এটা ছিল আমার নিমকির ফাইনাল লুক। আমি বন্ধের দিন, তাই আমি চেষ্টা করেছি আমার জানা যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আমি সামনে আরও নতুন নতুন অনেক রেসিপি শেয়ার করব। অবশ্যই আমার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল বাটনটি অন করে দিতে হবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন নিমকিগুলো আমি সুন্দর করে প্যাকেজিং করে ফেলেছি। এক এক প্যাকেটে 11 পিস করে নিমকি থাকবে। আপনারা যারা নিমকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। মজাদার এই নিমকিগুলো নিয়ে নিতে পারেন আমার কাছ থেকে। আমি রাঙামাটি শহর থেকে কাজ করি। রাঙামাটি একেবারে সদর এলাকা থেকে আমি কাজ করি। আমার কাছে আপনারা আরও পেয়ে যাবেন চিকেন রোল, তারপর চিকেন সমুচা, তারপর আরও যে কিছু কাজ সামনে আসছে সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। এটা জাস্ট এখন যেগুলো রেডি আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রোজেন কিছু আইটেম করেছি। এটা আপনারা ইনস্ট্যান্ট বাসায় নিয়ে গিয়ে সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে। যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন আপনারা ভেজে খেয়ে নিতে পারবেন। অসাধারণ হয়েছে এই রোলগুলো। যারা বিকেলের নাস্তার জন্য টেনশন করেন বা যারা বানাতে পারেন না, হোমমেড খাবার যারা পছন্দ করেন, মূলত তাদের জন্য আমরা আছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মজাদার মজাদার খাবারগুলো আপনারা অর্ডার করে নিয়ে খেতে পারেন। তো আমি আমার প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখেন, এটা হচ্ছে চিকেন সমুচা। এটা আমি প্যাকেজিং করেছি 5 পিস করে প্যাকেট করেছি, 10 পিস করে প্যাকেট করেছি। যে যেভাবে পারচেস করতে চাই সেভাবে যাতে নিতে পারে, ওই জন্য আমি বিভিন্ন আঙ্গিকে প্যাকেটগুলো করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই নিমকির ডোগুলো রেডি করে আমি এভাবে রুটি বেলে নিয়েছি যাতে এটা দিয়ে আমি নিমকি বানাতে পারি। এরপর একটা একটা তুলে আমি সুন্দর করে ভেজে নেব, তারপর রেডি হয়ে যাবে মজাদার নিমকি। আর এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছিলাম, এটা হচ্ছে সমুচার পুরের মধ্যে দেওয়ার জন্য। খুবই মজা। এই ব্রেড ক্রাম্বসটাও আমি একেবারে বাসায় নিজের হাতে তৈরি করেছি। এটা সমুচার শিটগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, একটু ছেঁকে নিয়েছি যেহেতু ফ্রোজেন করব তাই। তো আপনারা যারা এইরকম হোমমেড খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।
আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, যেহেতু আমি অনেকগুলো নাস্তার আইটেম একসাথে দেখিয়েছি, সেই জন্য ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।